আজকে স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং যিনি স্বাধীনতা ঘোষণা না দিলে যথাসময়ে হয়তো আমাদের স্বাধীনতাটা অনেকটা এতটা তড়িৎ কিংবা এতটা সহজও হতো না, কিংবা স্বাধীনতাটা আমরা নাও বা পেতে পারতাম হয়তো বা। ওনার আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী, এই বহুদলীয় গণতন্ত্রের প্রতিবদ্ধতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি আসলে বক্তব্য দেব না, আপনারা অধীর আগ্রহে বসে আছেন বক্তব্য শোনার জন্যে। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, বিএনপির আমাদের নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিতাই রায় চৌধুরী, উনি আমাদেরকে মূল্যবান বক্তব্য দিবেন। আমি শুধু দুটো কথা বলে শেষ করে দেব। সেটা হচ্ছে, আমি বলবো 16 বছর না, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে যদি চিন্তা করি তবে 18 বছর যাবৎ আমরা নির্যাতিত, খুন, গুম, হামলা, মামলার কথা নাইবা বললাম, কারণ মৃত লোকের নামে মামলা হয়েছে। মামলা নেই 2, 4, 5টা এমন কোন লোক নাই। তারা মামলা দিতে দিতে এমন অবস্থা করেছে, বাবাকে না পেয়ে সন্তানকে নিয়ে গেছে, সন্তানকে না পেয়ে মা বাবাকে নিয়ে গেছে। মামলা আর জেল এটা আমাদের কাছে খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। এই 18 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাজপথে থাকতে হয়, কিভাবে রাজপথ থেকে অধিকার আদায় করে নিতে হয়। এই 16 বছর আমরা সকল নির্যাতন সহ্য করে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কখনো আন্দোলন সংগ্রাম করে নাই। বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই দেশের রক্ষা করার জন্য, মানুষের অধিকার রক্ষা করার জন্য। সেই 18 বছর আগে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, উনি ভোটাধিকারের জন্য, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই ভোটাধিকারের জন্য আমরা রাজপথে ছিলাম। ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা। আমরা ফিরে পাইনি এখন পর্যন্ত আমাদের অধিকার। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের সর্বপ্রথম অধিকার হচ্ছে তার ভোটাধিকার। বিএনপি যেদিন রাষ্ট্র ক্ষমতা থেকে নেমেছে, এরপর থেকে আজ অব্দি এই দেশের মানুষ ভোট দেওয়া কি সেটা একরকম ভুলেই গিয়েছে। আজকে 19 বছর চলছে বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে। এই রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতেও চাই নাই। যেদিন নেমেছে ফ্যাসিস্ট যারা, দেশি বিদেশি চক্রান্ত যারা আমাদেরকে নামিয়েছেন, ওই দিন থেকে এই দেশে ভোট বন্ধ। এবং আজকে 19 বছর, 19 বছর আগে যার জন্ম হয়েছিল, যে ওই দিন জন্মগ্রহণ করেছিল, তার বয়স আজকে 19। যার বয়স ছিল 12, তার বয়স আজকে 31। একটা 31 বছরের যুবক জানে না হোয়াট ইজ ভোট, ভোট কি, এবং এইটাই যে অধিকার সেটাও জানে না। আমরা চাই যে বর্তমান সরকার যে একটা ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে, এই ধোঁয়াশা থেকে জাতিকে বের করুন, এবং আমরা যে ভোট ছাড়া একটা কলঙ্কিত জাতি হয়ে আছি, এই কলঙ্ক থেকে আমরা মুক্তি চাই। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যৌক্তিকভাবে বুঝিয়ে দিয়েছেন কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন। আমরা চাই না নতুন করে পুরনো সেই ফ্যাসিস্ট আবার মাথা চাড়া দিয়ে উঠুক। দেশের
সার্বভৌমত্ব নষ্ট হোক। আর আমার সহযোদ্ধা, আমার ভাই, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব, সম্মানিত সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন, উনি আপনাদেরকে বলে দিয়েছেন, যেটা বলি, রাজপথ আমাদের ঠিকানা। আমরা এখনো রাজপথে আছি। আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েই তবে ইনশাআল্লাহ ঘরে ফিরব। এই অঞ্চলে আপনারা আগেও যেমন সবাই এই জায়গায় রাজপথে ছিলেন, আমরা এখনো রাজপথে আছি। সামনের দিনগুলো যত কঠিন হয়, আমরা তখনও রাজপথে ছিল, বিগত দিনে যেই রকম ছিলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং শেষ পর্যন্ত একটাই শুধু কথা, সেটা হচ্ছে চাই 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 কি চাই, ভোট চাই, চাই চাই চাই, চাই চাই, আমার অধিকার, ভোট চাই চাই।